এই বিএনপির এই ভাই বলেছেন, বিএনপি সিলেটের যিনি প্রতিনিধি তিনি বলেছেন 2 লক্ষ জমায়েত করে, প্রথমে হচ্ছে উনি উদ্বোধন করেছেন, তারপর 2 লক্ষ জমায়েত করেছেন। আরপিও নাম্বার 1 ভায়োলেশন কি জানেন? জনসমাবেশ করা যাবে না। একজন পার্টির প্রধান তিনি 2 লক্ষ জমায়েত করে প্রথম দিনই পার্টির উদ্বোধনের দিন, মানে নির্বাচনের উদ্বোধনের দিন ভায়োলেশন করলেন। কি ইন্টারেস্টিং ব্যাপার দেখেন আপনিও ইউ আর ভেরি ওকে উইথ দ্যাট, আপনারা দুইজনও ভেরি ওকে উইথ দ্যাট, এভরি মিডিয়া ইজ ভেরি ওকে উইথ দ্যাট। দিস ইজ নট ওকে, দিস ইজ জাস্ট নট ওকে। বিকজ শুধু এই কারণেই যে বিএনপি একটি বড় ক্ষমতাশালী দল এবং তারেক রহমানের নিজস্ব একটি নেম ফেম এবং একটি পাওয়ার ক্ষমতার জায়গা রয়েছে বলে তার সবচেয়ে বড় ভায়োলেশন, নাম্বার 1 ভায়োলেশন আরপিও যে রেজুলেশন আছে যেটা আমাদেরকে দিয়েছে গত পরশুদিন প্রতীক বরাদ্দের সময় প্রেজেন্টেশনের নাম্বার 1 ভায়োলেশন হচ্ছে আপনি জনসমাবেশ করতে পারবেন না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আর আজকে একটা পার্টির প্রধান তিনি যে 2 লক্ষ জনসমাবেশ করে ভায়োলেশন করার পর একটা মিডিয়াতে একটা লাইন আসলো না যে এটি একটি ভায়োলেশন হয়েছে, আপনার মুখ দিয়েও বেরোলো না যে এটি একটি ভায়োলেশন হয়েছে। 2 ভাই যারা বললেন, রিপ্রেজেন্ট করলেন, তাদের কেউই বললেন না এটি একটি ভায়োলেশন হয়েছে। আপনাদের কাছে ভায়োলেশন কোনটা মনে হচ্ছে? অজপাড়া গায়ে যেই মানুষটা রাজনীতিটা করছেন এবং সে তার মুখের একটা বক্তব্য, অবশ্যই সেটি গ্রহণযোগ্য নয়। এটাকে গ্রহণযোগ্য বলার কোনো কারণ নেই। অনেক ধরনের অগ্রহণযোগ্য আচরণ তারা করেছেন, এই যে ধর্মগ্রন্থ ছুঁয়ে যদি করে থাকেন অবশ্যই এটি গ্রহণযোগ্য নয়। তিনি যদি বলে থাকেন বেহেশতের টিকিট নিতে হবে অবশ্যই এটি গ্রহণযোগ্য নয়, এটি বলার মধ্যে কোনো দ্বিধা নেই। কিন্তু খেয়াল করেন আরপিও ভায়োলেশন, অপরাধ আর অগ্রহণযোগ্য আচরণ দুটো এক বিষয় না, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে সামাজিক বিবেচনা অগ্রহণযোগ্য আচরণ এবং তিনি এটি করতে পারেন না, আর একটি হচ্ছে আরপিও ভায়োলেশন, আমাদেরকে বলা হয়েছে এটি একটি অপরাধ। তাহলে তারেক রহমান যখন 2 লক্ষ জমায়েত করে আজকে আরপিও ভায়োলেশন করলেন, আমার বক্তব্য না, ইসির প্রস্তাবিত রেজলিউশন অনুযায়ী, প্রস্তাবিত না, আমাদেরকে দেয়া রেজলিউশন অনুযায়ী ইটস এ ভায়োলেশন, ইটস এ ক্রাইম, ব্র্যাকেট দিয়ে কালকে লেখা ছিল সমান সমান, এটি একটি অপরাধ এবং শাস্তিযোগ্য, এটার বিনিময়ে 6 মাস পর্যন্ত জেল হতে পারে, শাস্তিযোগ্য অপরাধ, এই ধরনের অপরাধ। আমি লিটারালি আজকে আপনাদের এই মিডিয়া এসে আমি একদম সুস্পষ্ট বলতে চাই, আমি দেখতে চাই তারেক রহমানকে শোকজ করার গাটস আমাদের ইসির আছে কিনা, তারেক রহমানকে শোকজ করার গাটস আমাদের ইসির আছে কিনা সেটা আগে ইসি দেখাবে, আমাদেরকে বলবে। তারপর আমরা যারা অন্যান্য 2000 প্রার্থী আছি তাদের কাছে আপনারা আরপিও যে বিহেভিয়ারাল অ্যাটিটিউডগুলো আছে, যে আরপিওর যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলি আপনারা মানতে বলেন, ঠিক আছে? আগে প্রথমে আরপিও দেওয়া যেগুলো অপরাধ সেগুলো আর অগ্রহণযোগ্য আচরণ, এই শব্দের রাজনীতি নিয়ে আমরা একটু সচেতন হই এবং কোনটির কোন ধরনের ওজন আছে, সব কিছুতে একটা ওজন আছে আপা, অপরাধ আর অগ্রহণযোগ্য আচরণের নিশ্চয়ই ওজন একরকম না। এই বিষয়গুলোতেও আমরা হচ্ছে কি একটু সচেতন হই এবং তারপরে হচ্ছে আসলে তুলনা করি। বাট আমি আবারও রিপিট করি, আমি আসলেই দেখতে চাই, আজকে মিডিয়ার মধ্যে দিয়ে আমি বলে গেলাম যে আমাদের ইসি কতখানি আসলে আত্মবিশ্বাস রাখেন, কতখানি গাটস রাখেন যে একটি বিএনপির যিনি প্রধান তারেক রহমানের 2 লক্ষ জনসমাবেশ করে, কারণ এটাতে একদম সুস্পষ্ট আরপিও ভায়োলেশন, নাম্বার 1 ভায়োলেশন, জনসমাবেশ করতে পারবেন না। সেখানে তিনি 2 লক্ষ জনগণ নিয়ে সমাবেশ করেছেন, আমি দেখতে চাই তাকে শোকজ করেছেন কিনা, তারপর আমাদের কাছে যেন রেজুলেশন নিয়ে আসে।